এই ভুনা মাংসের গন্ধটা একবার নাকের ভিতরে ঢুকলে মনের ভিতরে লুকানো ক্ষুধাটাও বারবার জেগে উঠবে। আজকে রান্না করছি এমন একটা গরু মাংস ভুনা যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। চলুন রান্নাটা শুরু করা যাক। এর জন্য আমি প্যানে তেল ঢেলে নিলাম এবং তেলটা যখন গরম হয়ে যাবে তখন শুকনো মশলা অ্যাড করে একটু নেড়েচেড়ে তারপরে আমি অ্যাড করে দিচ্ছি 2 কাপ সমপরিমাণে পেঁয়াজ কুচি। এখানে আমি শুকনো মশলা হিসাবে ইউজ করেছি তার মতো দারুচিনি, 10-12টার মতো এলাচ, লবঙ্গ, গোলমরিচ এবং তেজপাতা। তারপরে আমি এখানে 2 চা চামচ রসুন বাটা এবং 2 চা চামচ আদা বাটা অ্যাড করে নিলাম। আদা, রসুন বাটা, মশলা সহ সবকিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার এক পর্যায়ে আমি এখানে অ্যাড করছি 1.5 চা চামচ হলুদের গুঁড়া এবং 3 চা চামচ অ্যাড করছি মরিচের গুঁড়া। ঝালটা যে যার পছন্দ অনুযায়ী অ্যাড করে নিবেন। যেহেতু ভুনা মাংস রান্না করছি এজন্য আমি ঝালটা বাড়িয়ে দিচ্ছি। তারপরে এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে পানি অ্যাড করে দেব যাতে মশলাটা লেগে না যায় প্যানে আর কি। এই তো মশলাটা কষিয়ে শুকিয়ে গিয়েছে, দেখেন আমি আবারও পানি অ্যাড করে নিয়ে কষিয়ে নিচ্ছি। কারণ এইভাবে কষালে মশলাটা থেকে খুব ভালো একটা স্মেল আউট হবে। এখন আমি এর মধ্যে অ্যাড করছি 1/4 কাপ জিরা বাটা এবং 1.5 চা চামচ অ্যাড করছি ধনিয়া গুঁড়া। জিরা বাটা এবং ধনিয়া গুঁড়া এগুলো খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। পানি অ্যাড করে খুব ভালোভাবে মশলাটা ভুনা করে নেব। এখন স্বাদ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি। মশলার উপর থেকে দেখুন তেলটা কিন্তু উঠে এসেছে। এখন এই পর্যায়ে আমি বুঝতে পারবো যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2.5 কেজির মতো গরুর মাংস। এখন মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মাংস কষানো যতটা বেটার হবে, মাংস রান্না কিন্তু ততটা টেস্টি হবে। এটা মাথায় রাখতে হবে। খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কষিয়ে নিচ্ছি মিডিয়াম হাই হিটে। কিছুক্ষণ পরে দেখা যাবে কি মাংস থেকে পানিটা ছেড়ে দিয়েছে। এই পানিটা মাংসের গায়ে খুব ভালোভাবে কষিয়ে শুকিয়ে নিতে হবে। ফিরে এলাম 10 মিনিট পর। এই যে দেখুন মাংস থেকে কি পরিমাণ পানি বেরিয়েছে। এই পানিটা মাংসের গায়ে কষিয়ে কষিয়ে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নিতে হবে। মাংসটাকে যত ভালোভাবে কষানো হবে তত কিন্তু এর টেস্ট বেড়ে যাবে। তো আমি ঢেকে নিয়ে খুব ভালোভাবে মাংসর পানিটা কষিয়ে কষিয়ে শুকিয়ে নিচ্ছি। এই দেখুন আমার মাংসটা কিন্তু একদম মাখো মাখো একটা পর্যায়ে চলে এসেছে। মাংসের গা থেকে অলমোস্ট কিন্তু এর পানিগুলো শুকিয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে আলু অ্যাড করে দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু আমি মাংসের মধ্যে আলু দিচ্ছি তাই মাংসটাকে আলুর সাথেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এতে একটা আলুর ভিতরে খুব সুঘ্রাণ চলে যাবে, মাংসের একটা খুব সুন্দর একটা ঘ্রাণ আলুর ভিতরে প্রবেশ করবে। আলু সহ মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি গরম পানি অ্যাড করে দিব। ঠান্ডা পানি কিন্তু অ্যাড করা যাবে না, তাহলে মাংস এখন পর্যন্ত যতটুকু কুক হয়ে এসেছে এটা আবার কিন্তু আগের পর্যায়ে চলে যাবে। এই জন্য আমি গরম পানি অ্যাড করে দেব খুব ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য মাংসগুলোকে। আর টেস্টটাও কিন্তু বেটার হয় যদি গরম পানি দিয়ে দেওয়া হয় মাংসে। এখন ঢেকে মাংস এবং আলুকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। ঢেকে ঢেকে আমি কুক করে নিচ্ছি। ঢাকনা উঠিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিতে হবে যাতে সব জায়গায় সমানভাবে হিটটা পৌঁছায় এবং তাড়াতাড়ি কুক হয়ে যায়। মাংস কিন্তু আমার অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে খুবই মজাদার এবং স্পেশাল 3টে স্পাইস অ্যাড করব। তার মধ্যে প্রথমটা হচ্ছে রসুন। এটা দিলে কিন্তু মাংসের টেস্টটাই অন্যরকম হয়ে যাবে। কল্পনাও করতে পারবেন না আপনারা এত মজা লাগবে। এতে কিন্তু রসুনের যে একটা ফ্লেভার আছে ওটা আসবে না, বাট রসুনটা মেল্ট হয়ে যাবে ভিতরে। এই নরম রসুন দিয়ে ভাতটা মেখে খেতে কিন্তু দারুণ মজা লাগবে।
তো অবশ্যই এভাবে রসুনটা দিবেন, এতে কিন্তু মাংসের স্বাদের কোনো হেরফের হবে না। তো এই রসুনটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি লাস্ট ফিনিশিং এ চলে এসেছি। লাস্টে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এটার কারণে মাংসটা খুবই 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 ভালো একটা ফ্লেভার এনহ্যান্স হবে। আর আমি বলেছিলাম না ৩টা স্পাইসের কথা, তার মধ্যে এখন ফিনিশিং টাচ দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ১ চা চামচ দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মসলা গুঁড়া এবং ১ টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরা টেলে নিয়েছি সেই গুঁড়াটা। এই কাঁচামরিচ, গরম মসলা গুঁড়া এবং জিরার গুঁড়া মিলে মিশে একাকার হয়ে যাবে ফ্লেভারে। মাংসটা এতটা ফ্লেভারফুল হবে যে আপনারা যদি, সত্যি কথা বলতে আপনারা যদি ট্রাই না করেন এটা কিন্তু টেস্টটা আপনারা বুঝতে পারবেন না। অবশ্যই বাসায় ট্রাই করে নিতে হবে, তাহলেই এর কেবল মজাটা বা স্বাদটা আপনারা বুঝতে পারবেন। এখন জাস্ট অনুভবই করতে পারবেন, বাট বাসায় ট্রাই করলে তখন রিয়েল স্বাদটা আপনারা কিন্তু পেয়ে যাবেন। এত মজা হয় বলার বাহিরে, হ্যাঁ। আর যখন রসুনের কোয়াটা একটুখানি নিয়ে ভাত, পোলাও যা দিয়ে খান না কেন, একটু আলু, ঝোল, মাংস নিলে অপূর্ব একটা স্বাদ। তো যাই হোক, রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করে কমেন্টে কিন্তু আমাকে বলবেন যে রেসিপিটা কেমন লাগলো। কমেন্ট করে কিন্তু জানাবেন। আর পছন্দ যদি হয় রেসিপিটা, অবশ্যই লাইক করে দিবেন। রেসিপিটা শেয়ার করতে ভুলবেন না। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার গরু মাংসের ভুনা। আর এই গরু মাংস নিয়ে আর কি বা বলবো, গরু মাংস ভুনা মানেই বাসার হিট রেসিপি। তো এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। কমেন্ট করে কিন্তু বলবেন আপনার মতামত, এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।